আজ আমরা কোষে দেখি 1.2 কোষে দেখি 1.1 এর আমরা ক্লাস করে নিয়েছি। এরপর 1.2 গুলো দেখে নেব। প্রথম যে প্রশ্নগুলো বলা আছে কি নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। ঠিক তো? তাহলে আমরা এগুলি বীজ কিনা যাচাই করবো। প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে। একের দাগের একেরটাতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, 1 ও -1। এটার মানে হচ্ছে এই দুটি এর বীজ বটে কিনা যাচাই করতে হবে। এই সমীকরণটি দেওয়া আছে, এটি প্রদত্ত সমীকরণ। এখানে বলেছি প্রদত্ত মানগুলি, এই যেগুলি দেওয়া আছে এগুলি হচ্ছে প্রদত্ত মান। প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা, মানে প্রদত্ত দুইবার লেখা যায়। একবার প্রদত্ত মান দেওয়া আছে আর এটি হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। এরপর আমাদেরকে টেস্ট করতে হবে যে এগুলি এর বীজ বটে কি না। ঠিক আছে, আমরা কি করব, প্রথম যে মানটা দেওয়া আছে এই মানটা এই সমীকরণে বসিয়ে দেখব যে বাম দিকটা ডান দিকটা সমান হচ্ছে কিনা। বাম দিকটাতে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এতে আমরা মান বসাবো কখন, যখন এনে মান বসাচ্ছি এক্স সমান 1 প্লাস 1 প্লাস 1, যখন এক্স সমান 1 পাশে লিখে দিলাম, কারণ কি এখানে 1 আছে -1 আছে। যখন আমরা 1 বসাবো, এক্স সমান যখন 1 বসাবো তখন কী পাবো, 1 এর স্কোয়ার প্লাস এক্সের জায়গায় 1 আর 1 ছিল, তাহলে কত হলো 1 এর স্কোয়ার 1 আর এটা 1 প্লাস 1 সমান 2 সমান কত হলো 3। তো 0 আসেনি, নট ইকুয়াল টু 0। যখন আমরা প্রথম টেস্টই দেখবো ফেল হয়ে গেছে, তারপরে পরেরটাকে আর টেস্ট করার দরকার নেই। অতএব উক্ত সমীকরণে এই মানটি বসিয়ে সমীকরণকে সিদ্ধ করবেনি, এই বীজটি সিদ্ধ করেনি, মানে একটা বীজ ফেল হলেই বাকি বলে দেবো বীজ এই সমীকরণে বীজ নয়। অর্থাৎ প্রদত্ত বীজগুলি এই সমীকরণে বা প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, কারণ এই দিকটা কী আসতে হতো 0, তার মানে এখানে মানটা বসিয়ে এখানটা 0 আসার কথা কিন্তু 3 আসছে, তার মানে এখানে বললাম কি 0 হয়নি, নট ইকুয়াল টু 0, তার মানে এটি প্রদত্ত সমীকরণের বীজ নয়। তারপরে -1টাকেও একবার টেস্ট করে দেখে নিই আমরা। কটা বীজ দেওয়া ছিল, দুটো, তাই তো? একটা বসিয়ে দেখলাম, এরপরে -1টাকেও যদি বসিয়ে দেখি তাহলে আবার এক্স স্কোয়ার প্লাস, এখানে আমরা আবার লিখতে পারি, ঠিক আছে, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যখন এক্স সমান -1, এক্স সমান -1, তখন কী পাবো আমরা, এগুলো আমরা ইমপ্লাইজ দ্যাট লিখব নি, এগুলো জাস্ট সমান লিখব, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় যদি আমরা -1 লিখি তাহলে -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1, -1 এর স্কোয়ার হচ্ছে কত 1, প্লাস মাইনাসে প্লাসে -1 আর এখানে +1 ছিল, a1 কেটে গেল, তো সমান কত হলো 1, নট ইকুয়াল টু 0। তার মানে এখানে 0 আসার কথা ছিল কিন্তু 0 আসেনি, অর্থাৎ আমরা এইখানে লিখব, কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। আমরা কী লিখবো এখানে, যে এই যে উক্ত সমীকরণ, যে সমীকরণটি এখানে দেওয়া আছে, এই যে সমীকরণটি এখানে দেওয়া আছে, এই সমীকরণটি কিন্তু সমীকরণের বীজ এইগুলি 1 এবং -1 এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এখানে আমরা লিখে দেব অতএব 1 ও -1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজ নয়। বোঝা গেল? এবার 2 নম্বর যে প্রশ্নটা আছে কি, 2 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে 8 এক্স স্কোয়ার প্লাস
7x সমান 0, আর বীজ দুটি দেওয়া আছে 0 ও -2। 0 ও -2 এই সমীকরণটি সিদ্ধ হয় কিনা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যদি 0 বসিয়ে দেখি, তাহলে 8x² + 7x যখন x সমান 0, তখন আমরা কি পাবো? 8 ইন্টু এক্সের মান 0 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, 8 ইন্টু 0 0, 7 ইন্টু 0 0 সমান হচ্ছে 0। তার মানে প্রথমটি কি, প্রথম একটি বীজ বলে বোঝা গেল। কিন্তু এই -2টাকেও টেস্ট করে দেখব। আবার তোমাদের এই নোটসগুলোকে খাতায় এখন টুকার প্রয়োজন নেই, এখন ক্লাসটা করে নাও ভালো করে। তারপরে শেষে আমরা পিডিএফ ফাইল, এই যে ফাইলটা, এই পিডিএফ করে আমরা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিবে সুবিধা হবে, বা পরে নোট করতেও সুবিধা হয়। ঠিক আছে, এবার আমরা শুধু জাস্ট দেখে নেব। আবার 8x² + 7x যখন x = -2, দুটি বীজ বলেছিল এখানে 0 আর -2। 0 বসিয়ে দেখলাম মোটামুটি সমীকরণটাকে সিদ্ধ করেছে, কিন্তু আমরা পরের বীজটাকে বসিয়ে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা দেখে নিই। সমান 8 ইন্টু -2² প্লাস 7 ইন্টু -2। ঠিক আছে, তাহলে 8 ইন্টু -2² কত, প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, 2² 4। তারপরে এখানে কত হচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস, 7 2 14, 4 8 32 মাইনাস 14 সমান হয়ে যাবে কত, 18 নাকি 18, 18 নট ইকুয়াল টু 0। এখানে 0 হওয়ার কথা বলেছিল, তাই তো? এর সমীকরণটা কী ছিল, 0, কিন্তু এখানে আমরা 0 পাইনি। অতএব 2 নম্বরটির ক্ষেত্রে বীজটি কি নয়, প্রথম নম্বর সমীকরণ ছিল এটা, দ্বিতীয় নম্বর সমীকরণটা ছিল এটা। তাহলে এখানে আমরা বলতে পারবো কি, অতএব 0 ও -2 উক্ত সমীকরণে বা প্রদত্ত সমীকরণের বীজ নয়। অতএব দিয়ে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখব কি, অতএব 0, -2 8x² + 7x সমান 0 সমীকরণের বীজ নয়। বোঝা গেছে? খুব সহজা অঙ্ক, জাস্ট এগুলোতে বেশি সময় নষ্ট করে লাভ নেই। এরপরে আমরা 3 নম্বরেরটা দেখে নেব। 3 নম্বর প্রশ্নটা কি, x + 1/x = 13/6, আর বীজ দুটি দেওয়া আছে, কি দুটি সংখ্যা দেওয়া আছে, বলে বীজ কিনা যাচাই করব, 5/6 ও 4/3। তাহলে আমরা প্রথম 5/6 বসিয়ে দেখব। অতএব x + 1/x যখন x সমান 5/6, মানে x এর জায়গায় আমরা 5/6 বসাবো। তাহলে এখানে কী পাবো, 5/6 + 1/5/6। যেহেতু পরে একটা আন্ডারলাইন অলরেডি আছে, ঠিক আছে, আমরা আর এটাকে এরকম সোজা না লিখে এরকম একটু বেঁকিয়ে লিখবো বা হেলিয়ে লিখবো। কারণ 1/5/6 যদি এরকম লিখি, পরে বুঝতে অসুবিধা হবে যে এইটা পুরোটা একটা ভগ্নাংশ নাকি এইটা মিলিয়ে একটা ভগ্নাংশ। ঠিক আছে, যদি 4টা থাকতো কোনো সমস্যা থাকেনি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা, এটা একটা। 3টা যখন হয়ে যাবে, 3টা হয়ে গেলে কিন্তু বোঝা মুশকিল এটা এর সাথে নাকি এটা এর সাথে। ঠিক আছে, সেই জন্য কি করতে হয়, মূল যেটা ডিভাইডেড সেটা সোজা রেখে বাকিটাকে এরকম বেঁকিয়ে দিলে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে 5/6টাকে এরকম বেঁকিয়ে লিখেছি।
এরপরে কি করব আমরা 5/6 আর 1/, করে যদি কিছু থাকে সেটাকে আমরা উল্টে লিখলে সোজা হয়। তাহলে লসাগু কত হবে? 5 6 30। তাহলে 6 দিয়ে ভাগ করলে পাবো 5, 5 এই 5-এর সাথে গুণ হয়ে গেল 25, যোগ 5 দিয়ে ভাগ করলে পাবো ওই লসাগুটাকে যদি 5 দিয়ে এই 5টা দিয়ে ভাগ করলে কত পাবো? 6। সেই 6টাই উপরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 6 6 36, 6 6 36। তাহলে আমরা এক কাজ করি, এটাকে একটু সরি, আসলে 6 6 36, ঠিক আছে। এরপর আমরা এটাতে সমান এদিকে লিখছি, সমান কি পাবো? 25 আর 36-এর যোগ করলে কত হবে? 41, সরি 51। 25 আর 36 61 নাকি, সরি 61/30। কিন্তু আমাদেরকে কত আনতে হবে? 13/6, আর এসেছে কত? 61/30। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা উপরেরটা আর নিচেরটা আর ভাগ যাবে না, তাই তো? তোমার এটাকে আর ছোট করা যাবে নি, ছোট করা সম্ভব নয়, অতএব এটা ওর সাথে সমান হবে। তার মানে এটি আর বীজ নয়। আবার আমরা কি করব? এগুলো এখানে আমরা বোঝানোর জন্য লিখলাম, এগুলো সরিয়ে দিই। এরপরে আবার এইখানে লিখে নিচ্ছি আমরা এটা। এখানে যদি লিখি আবার x + 1/x, যখন x সমান কত বলেছি? আর একটা 4/3, একটা ছিল 5/6, এটাতে বসিয়ে দেখলাম 5/6টা, এরপর বলেছে 4/3। তাহলে আমরা এখানে যদি 4/3 বসাই, x সমান 4/3, তাহলে এখানে কত পাবো আমরা? x এর জায়গায় লিখছি 4/3 + 1/4/3 সমান কি হবে? 4/3 প্লাস এটা কি হবে? এটা যখন এই একের উপরে তুলে দেবো উল্টে যাবে, 3/4 হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি এটা কিভাবে লিখতে হয়? 1/4/3 সমান আমরা লিখবো 1টা উপরে যেটা ছিল সেটা যেমন ছিল সেরকম লিখবো, গুণিত চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে লিখতে হয়, ঠিক আছে? তাহলে 1 3 1 3 আর নিচেটা 4, 3/4, এটাই লিখবো এখানে 3/4, বুঝা গেছে? দেখো আমরা সরিয়ে দেবো, কারণ এটা জায়গাটা নষ্ট করবে, ঠিক আছে? তাহলে এটা সমান কি হবে? লসাগু হবে কত? 12, 3 4 12 পরপর সংখ্যা, গুণফলটাই হবে লসাগু। 3 দিয়ে ভাগ দিলে কত পাবো? 4, 12কে 4, 4 4 16। একটু আমরা এটা সরিয়ে নিই, একটু দূরে লিখি 12, 3 দিয়ে ভাগ দিলে পাবো 4, 4কে উপরের 4-এর সাথে গুণ করলে হবে 16, যোগ এই 4টা দিয়ে নিচে 4কে ভাগ করলে কত পাবো? 4টাকে 12 দিয়ে ভাগ করলে পাবো, 4 দিয়ে ভাগ করছি 12টাকে এই 4টা দিয়ে, তাহলে পাবো 3, উপরের 3-এর সাথে গুণ হলে 9, 9 আর 4-এ হচ্ছে 13/12। এখানে কত আসতে বলেছিল? 13/6, কিন্তু এসেছে কত? 13/12। আমরা এখান থেকে যেমন এটাতেও লিখে দেবো নট ইকুয়াল টু 13/12, এটাও লিখে দেবো নট ইকুয়াল টু 13/12। অতএব 5/6 ও 4/3 x + 1/x সমান 13/12 সমীকরণের এর বীজ নয়, বোঝা গেছে? এরপর আমরা পরের প্রশ্নটা নেব। তো 4 নম্বর যে প্রশ্নটা আছে বলছে সমীকরণটি হলো x² - √3x + -6 সমান 0, যেখানে দুটি মান দেওয়া আছে, একটি হচ্ছে কি -√3 আর একটি হচ্ছে 2√3। এগুলি আমরা বসিয়ে দেখব যে এর বীজ বটে কিনা, ঠিক আছে? আমরা আগে প্রথমে লিখেছি
বহুপদী যে সংখ্যামালাটি লিখে নেব, সমীকরণটি নয়, দিয়ে দেখবো এটা 0 হচ্ছে কিনা। যখন x সমান -√3, তার মানে x এর জায়গায় আমরা -√3 বসিয়ে দেব। তাহলে x এর জায়গায় যদি -√3 বসাই, তার হোল স্কয়ার, -√3 ছিল, আর x এর জায়গায় লিখবো -√3 আর এখানে -6, ঠিক আছে। সমান স্কোয়ার করে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। √3 মানে কি, √3 × √3, √3 স্কোয়ার মানে হচ্ছে 3, শুধু 3, এটা মাইনাস, এই ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, √3 × √3 সমান 3 -6, তার মানে এটা হচ্ছে 3 3 যোগ করলে 6 -6 সমান 0। মানে এটা দেখতে পেলাম কি সমীকরণটিকে সেদ্ধ করেছে, কিন্তু পরের যে বীজটি দেওয়া আছে, যে মানটি দেওয়া আছে সেটা বসিয়ে দেখব। বা আমরা এখানে লিখতে পারি আবার x² -√3x - 6 সমান কত লিখব, x এর জায়গায় 2√3² -√3 × 2√3 - 6, যখন x সমান 2√3, যখন x সমান 2√3। 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3, মাইনাস √3 × 3 সমান √3 সমান 3, তার সাথে গুণ ছিল 2 -6, 4 3 12, মাইনাসে প্লাসে মাইনাস, 3 2 6 -6 সমান 12, -6 -6 12 সমান 0। তাহলে আমরা দুটো ক্ষেত্রেই দেখতে পেলাম কি এখানে সমীকরণটিকে সেদ্ধ করে। অতএব আমরা লিখব -√3 ও 2√3 সমীকরণের বীজ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, -√3 ও 2√3 কিন্তু x² মাইনাস কি ছিল সমীকরণটা, √3x - 6 সমান 0 সমীকরণকে সিদ্ধ করে, সিদ্ধ করে। অতএব √3 ও 2√3 x² -√3x - 6 সমান 0 সমীকরণের বীজ। এগুলো ছিল আমাদের 1 দাগের প্রশ্ন। এরপর 2 দাগের প্রশ্নগুলো আমরা এরপরে দেখে নেব। 1 দাগের গুলো শেষ হলো, 2 দাগের গুলো দেখে নিই। 2 দাগের 1 প্রশ্নটা যেটা বলেছে, 2 দাগের 1টা যে বলা আছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসেব করে লিখি। তাহলে একটি বীজ এখানে বলে দিয়েছে 2/3, তাহলে আমরা এটা বীজ যেহেতু বলে দিয়েছি, আমরা কি করব, x এর জায়গায় এটাকে বসিয়ে দেবো, তারপরে k এর মানটা বের করব। k এর কোন মানের জন্য বলেছে, তার মানে k এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি সমীকরণটা কি আছে, 7x² + kx - 3 সমান 0। সমান যেহেতু চিহ্ন আছে, আমরা এখানে সমান চিহ্ন দেবো না, আমরা ইমপ্লাইজ দ্যাট, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট, বা এই যে, বা বাংলায় লিখলে বা, হ্যাঁ, এইগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা x এর জায়গায় কি করব, x এর মান বলে দিয়েছে কত, 2/3, সেটা বসিয়ে দেবো। x এর স্কোয়ার ছিল, তাহলে এটাও স্কোয়ার হয়ে যাবে। k ইন্টু কি আছে, x এর মান হচ্ছে 2/3 -3 সমান 0 যখন x সমান 2/3।
এই যে আমরা মানটা পেলাম কোথায়, না আমরা ধরেছি x সমান 2/3 ধরেছি, কারণ x সমান 2/3টা কারণ বলছি, কারণ কি এটা একটা বীজ, মানে x এর মান, বীজ হলো x এর মান। দ্বিঘাত সমীকরণে x এর দুইটি বীজ থাকবে, তার একটি দেওয়া আছে, তার মানে আমরা এখানে k এর মানটা পেয়ে যাবো। দুটো যদি অসংগত বা অজ্ঞাত রাশি থাকতো তো দুটা বীজের মান জানা দরকার হতো। এরপরে এখান থেকে আমরা 7 ইন্টু 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, যোগ কে কেই থেকে গেল, এটা হয়ে গেল 2/3 মাইনাস 3 সমান 0। এরপরে আমরা পরের পেজে লিখব, আমাদেরকে কে এর মান বের করতে হবে, তাহলে কে বলা ফ্যাক্টরটাকে আমরা এদিকে রাখবো, বাকিগুলোকে আরেক দিকে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে কে হচ্ছে কত, কে ইন্টু 2/3 সমান, 3টা মাইনাস ছিল এদিকে চলে এলো, আর এটা প্লাসে ছিল, এটাকে মাইনাস করে আমরা মাইনাস করে এদিকে লিখব, 7 4 28 আর নিচে ছিল 9, ঠিক আছে। এরপরে আমরা কে এর মান বের করব, আপাতত এদিকটা রাখি, ওই দিকটাকে আমরা আগে লসাগু করে নিই, লসাগু 9 হবে, যেহেতু এর নিচে কিছুই নাই পুরো লসাগু রেখে গুণ করতে হবে, অর্থাৎ 9 3 27, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম। এরপরে 9 দিয়ে এটাকে ভাগ দিলে 9 1 9, ওই 1 এর সাথে গুণ করবো, উপরেরটার সাথে গুণ হবে, যেটা এটাকে এটা দ্বারা ভাগ করে যেটা পাবো, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, যেটা পাবো সেটা উপরেরটার সাথে গুণ। তাহলে কত পাবো, 9কে 9 দিয়ে ভাগ দিলে 1 পাবো, তাহলে ওই 1 দিয়ে উপরেরটায় গুণ করলে মানে যা আছে তাই থাকবে। তাহলে আমরা কি পেলাম এখানে, কে ইন্টু 2/3 সমান নিচে কত 9, আর উপরে 27 মাইনাস 28 মানে হচ্ছে -1, তাই তো। তাহলে এরপরে কে সমান আমরা কি লিখতে পারি, কে সমান কি লিখবো, কে সমান আমরা এদিকেরটা আগে যেটা ছিল -1/9 লিখবো, আর এই ধারেরটা কি করব, এদিকে উল্টে লিখে নেব, তাহলেই হবে। এটা নিয়ম নয়, এদিকে হচ্ছে কি, এদিকে যা আছে এদিকে এটার উল্টাটা, এই যে যেটা লিখেছি এটা এদিকেও গুণ এদিকেও গুণ, এরকম করতে হয়, ঠিক আছে। কিন্তু আমরা একদিকটাই করবো, কারণ আরও একটা স্টেপ বেড়ে যাবে তাহলে। তাহলে কে সমান কি, এটা 3 3 এ 9, তাহলে উপরের নিচে আর কেউ কাটবে নি, তাহলে এটা কে সমান রইল কি -1, এখানে কিছু না মানে 1 আছে, 1 1 কি 1, আর নিচে কত আছে 3 2 এ 6, কে এর মান হয়ে গেল -1 এর 6, কে এর মান হয়ে গেল -1 এর 6। তারপর একটা সমীকরণ দেওয়া আছে x² প্লাস 3ax প্লাস কে সমান 0, এখানে বলেছে একটি বীজ, এর একটি বীজ -a, একটি বীজ -a বলা আছে, তাই তো। এখানে কে এর মান নির্ণয় করতে হবে, প্রশ্নগুলো দেখে নেবে, প্রশ্নগুলো ঠিক আছে, আমি পুরো হয়তো সব প্রশ্নগুলো লিখছি নি, ঠিক আছে, এগুলো প্রশ্নগুলো বই আছে, বই দেখে নেবে কি প্রশ্ন ছিল। এবার কী করবো আমরা, একটি বীজ যেহেতু -a, তাহলে আমরা x এর জায়গায় -a লিখবো, তাহলে এখানে আমরা আগে সমীকরণটা লিখে নিই, 3ax প্লাস কে সমান 0, x এর জায়গায় কত লিখবো -a তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এর জায়গায় a থাকবে, a আর x এর জায়গায় -a প্লাস কে সমান 0, তাহলে মাইনাসকে স্কোয়ার করে দিলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে a² -a প্লাস a মাইনাস 3a² প্লাস কে সমান 0, এখানে কি থাকছে -3টা a² প্লাস একটা a², তাহলে মাইনাসটা বেশি, কটা বেশি, দুটো, যোগ বিয়োগ, ঠিক তো, যেটা বেশি হবে সেটা সেই চিহ্ন আসবে, এবার কত বেশি এখান থেকে দেখে নেবে, এখানে একটা এখানে 3টা, তার মানে দুটো বেশি, কি a² -² প্লাস কে সমান 0, কে এর মান বের করবো, তাহলে কেটাকে এদিকে রাখবো, এটা এদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 2a², তাই কে এর মান 2a²।
3 দাগের প্রশ্নটা বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 -3 হয় তবে এ বি এর মান নির্ণয় করো। দুটা রাশির মান বের করতে বললে অবশ্যই দুটা বীজের মান দেওয়া থাকতে হবে। আগেরটাতে একটির মান বের করতে বলেছিল কে এর মান, সেই জন্য একটি কী ছিল বীজ দেওয়া ছিল, কিন্তু দুটা রাশির মান বের করতে হলে অবশ্যই দুটা বীজেরই মান দেওয়া থাকতে হবে। ঠিক আছে, যাই হোক আমরা এরপরে অঙ্কটা করব। জাস্ট একবার দুইবার বসিয়ে দুটা সমীকরণ গঠন করব, সেইখান থেকে আমরা সমাধান করব। খুব লম্বা হবে এটা, যাই হোক। প্রথমে আমরা সমীকরণটা লিখে নেব এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0। তাহলে এ এক্সের মান কত বসাবো প্রথমে 2/3, তাহলে 2/3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি সমান 0 যখন x সমান 2/3। তারপরের লাইনে আমরা কি লিখব, তাহলে a ইন্টু 2 স্কোয়ার 4 আর নিচে 3 স্কোয়ার 9 প্লাস 7 2 14 নিচে 3 প্লাস বি সমান 0, বা এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি 4a/9 প্লাস 14/3 প্লাস বি সমান 0। এটাকে আমরা বললাম 1 নাম্বার সমীকরণ। এরপর আবার একটা বীজ মান আছে, তাহলে আমরা আবার ওই বীজটা বসিয়ে দেখব। আরেকটা বীজ কত আছে -3, একটা ছিল 2/3, একটা ছিল -3, আমরা এই -3 বসিয়ে এরপরে দেখব। তাহলে সমীকরণটা কি ছিল এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0, a ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি সমান 0 যখন x সমান -3। ইমপ্লাইজ দ্যাট মাইনাসের স্কোয়ার কী হবে প্লাস হয়ে যাবে, আর 3 স্কোয়ার 9, তাহলে 9a প্লাস এ মাইনাস, এখানে প্লাস আর এটা ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -3 সাথে 21 প্লাস বি সমান 0। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার করে পাই, 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার করে পাই। 1 নাম্বার সমীকরণটা কি ছিল, এইটা 1 নাম্বার সমীকরণটা হচ্ছে এটা। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণটা লিখবো আগে, কত 4a/9, 4a/9 প্লাস 14/3 প্লাস 14/3 প্লাস বি সমান 0, আর নিচে লিখব 2 নম্বর সমীকরণটা, এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণটাকে আমরা তার নিচে লিখছি 9a প্লাস 21 প্লাস বি সমান 0 মাইনাস। যখন আমরা এটাকে মাইনাস করব তখন মাইনাস এরকম নয়, সব নিচে নিচে মাইনাস মাইনাস মাইনাস, এদিকেও মাইনাস, ঠিক আছে, এখানে কিছু নাই, সমান এদিকটা 0 পাবো, প্লাস প্লাস বি কেটে গেল, তাহলে এখানটাতে পাচ্ছি আমরা কি 4a/9 মাইনাস 9a, এটার সাথে এটা বিয়োগ এটা লিখলাম, ঠিক আছে, এরপরে এটা বিয়োগ এটা লিখবো, এটা কারণ কি আমরা বিয়োগ করে দিয়েছি, এটা +21 ছিল, এখন -21 ধরবো এটাকে, ঠিক আছে। তাহলে এরপরে এটা উপরেরটা যে প্লাস,
14/3, তারপরে -21, বাকি এদিকটা কী হয়েছে, এটা কেটে গেছে, তারপর এটা সমান 0, বি কি ক্যান্সেল হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা এর মান বের করব 9, লসাগু 9, পুরোটার লসাগু যদি আমরা 9 করি, এটা উপরটা কী হবে, যা ছিল তাই থাকবে, মাইনাস এই 9 9 এর নিচে কিছু নাই, মানে পুরো 9টা গুণ হবে, 9 9 81 এ প্লাস এই 3 দিয়ে কেটে গেলে 3 পাবো, 3 14 42 মাইনাস, আর 21কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, 9 2 18 সমান এদিকটা 0। তো আমার এখানে থাকছে কি -81টা থেকে 4টা প্লাস এ, 81টা মাইনাস, এর মাইনাসটা বেশি হলে মাইনাস কতগুলো এ বেশি না, 77টা এ, এখানে হচ্ছে -189 প্লাস 42, মাইনাসটা বেশি হলে মাইনাস হবে, কত বেশি এর থেকে, এটা যদি আমরা বিয়োগ করি হবে 7, আর এটা হচ্ছে 4 আর 1 সমান 0। তাহলে এই দিকটা হচ্ছে -77 এ সমান করে আমরা ওইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে হবে 14। এটা দেখতে পাচ্ছি আমরা 7 দিয়ে কাটবে, 7 11 77, 7 2 14, 7 1 7 সমান, এ সমান হয়ে যাবে -21/11। যাই হোক, এখানে ভুল হয়ে গেছে একটা, আর একটু কারেকশন করে নিই। এইখানে এটা এই 21টা বিয়োগ ছিল, আমরা এখানে প্লাস লিখে দিয়েছিলাম, ওই জন্য ভুল হয়ে গেছে, এটা বিয়োগ ছিল, তাহলে এটা প্লাস হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি 4a/9 মাইনাস 9a, আর এটা হবে কত, প্লাস 14/3 প্লাস 21 সমান 0, বিগুলো কেটে গেছে। এরপরে এটা যদি আমরা লসাগু করে দিই 9, তাহলে এটা হয়ে যাবে কত, নিচেরটা লসাগুর সাথে মিলে গেল 4a, মাইনাস 9কে 9 দিয়ে গুণ করলে 81a, প্লাস এটা 3 দিয়ে গুণ হয়ে যাবে, 9 দিয়ে গুণ করলে কি 3 দিয়ে কেটে যাবে, 3 পড়ে থাকবে, 3 14 42, আর এই 9টা পুরোটা একসাথে গুণ করতে হবে, তাহলে 9 1 9, 9 2 18, এটা সমান 0। এবার এখানে 4টা এ, এখানে 81টা মাইনাস এ, মাইনাসটা বেশি, মাইনাসটা কত বেশি এর থেকে, 77টা বেশি, আর প্লাস এটা হচ্ছে কত, এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে 89, 2 দিয়ে দিলে হয়ে যাচ্ছে 91, 48 91 1, আর এটা 8 4 12 1 13 2 সমান 0। তাহলে এটা হয়ে যাবে 77a সমান 231, অতএব এ সমান হয়ে গেল 231/77। কত দিয়ে যাবে, যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 11 77, 7 3 21, 2 থাকে 7 3 21 33, 11 3 33, মানে এ সমান হয়ে গেল কি 3। এরপর আমরা যে কোনো সমীকরণে 1 নম্বর 2 নম্বরে যে কোনো 2 নম্বর সমীকরণটা সোজা আছে, 2 নম্বর সমীকরণটা সোজা, 1 নম্বর সমীকরণটা কত ছিল, এটা একটু জটিল সমীকরণ আছে এখানে, ঠিক আছে, এটাকেও প্লেন করে নেওয়া যায়, কিন্তু আবার এখানে একটা স্টেপ বেড়ে যাবে, এখানে এসে একটা স্টেপ বেড়ে যাবে, ঠিক আছে, তো ওটাকে ওই রকমই রাখলাম, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা থেকে 2 নম্বরটা একটু সহজ আছে, তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণটাতে ওই এর মানটা বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণটা কী আছে, এখানে যদি আমরা লিখে নিই এটাকে, এখানে আমরা লিখে নিচ্ছি 2 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি আছে, 9a মাইনাস 21 প্লাস b সমান 0, এই জায়গায় কত বসাবো 3,
মাইনাস 21 প্লাস বি সমান 0, তাহলে 3 9 27 মাইনাস 21 প্লাস বি সমান 0, 21 27 থেকে 21 বাদ দিলে কত থাকবে 6 প্লাস বি সমান 0, বি সমান -6। অতএব আমরা এখান থেকে বলতে পারি এ সমান 3, বি সমান -6। এটি এ ও বির মান নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, এরপর আমরা 4-এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। 4-এর দাগে অনেকগুলোই আছে। 4-এর দাগে কি বলেছে? সমাধান করো। 4-এরগুলো বলছে সমাধান করি। এখানে 20-21টা সমীকরণ দেওয়া আছে, সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান বললে তখন যে অজ্ঞাত রাশিটি সেখানে দেওয়া আছে তার মান বের করতে হবে। সাপোজ যদি এরকম থাকে 3a প্লাস 4 সমান 2, তাহলে এখানে অজ্ঞাত রাশিকে এ, তার মানে আমাদের সমাধান বললে এ এর মান বের করতে হবে, এ সমান বের করতে হবে। হ্যাঁ, 3x² প্লাস 2x মাইনাস 4 সমান 0, এরকম যদি সমীকরণ থাকে তাহলে আমাদেরকে এখানে সমাধান বললে এক্স, এখানে অজ্ঞাত রাশি এক্স, মানে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, বুঝে? আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাব। এখানে আমাদের 1 নম্বরের সমীকরণ দেওয়া আছে, তাহলে এটিকে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, আমরা এখানে লিখে প্রথমে সমীকরণটাকে আমরা লিখে নিচ্ছি নিচে। 3y² মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস 2y²। তাহলে আমরা y এর মান বের করবো, ওয়াইগুলোকে একদিকে নিয়ে নিচ্ছি, এদিকটা আছে 3y², এটা মাইনাসটা এদিকে প্লাস 2y² করবো, সমান 160, আর এই -20টা এদিকে +20 করে দিচ্ছি। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3টা y² আবার 2টো y², তাহলে কটা? 5টা y² সমান 180, 160 আর 20 180। তাহলে y² সমান কি লিখবো আমরা? 180/5, 5 3 15, তাহলে কত? 3 30, 5 6 30, তার মানে এটা হয়ে গেল কত? 36। তাহলে y সমান হয়ে যাবে কি ±√36 সমান +-6। √36 মানে কত? আমরা জানি এটা 36 মানে হচ্ছে 6 6-এর গুণফল। এই দুটা 6 থেকে কি হবে? একটা 6 বাইরে বেরিয়ে চলে আসবে। √100 মানে আমরা জানি এটা 10 গুণ 10-এর 10 গুণ 10 মানে একটা 10 বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি এখানে থাকতো 1000, √1000, তার মানে √1000 মানে কি? √10 গুণ 10 গুণ 10, তার মানে এই দুটো 10 থেকে একটা 10 বাইরে চলে আসবে আর একটা 10 কিন্তু ভেতরে থেকে যাবে। ঠিক আছে, এটাও যদি আরও একটা যদি 10 থাকতো এখানেও, তাহলে কি হতো? এটারও আর একটা 10 সেট থাকতো, তাহলে এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা বাইরে বেরিয়ে চলে আসতো। তাহলে কি হতো? দুটার জন্য একটা বাইরে বেরিয়ে যেত, তাহলে এটা গুণ 10 সমান 100 হয়ে যেত। হ্যাঁ, বুঝা গেছে? ঠিক আছে, আমরা এর পরের প্রশ্নটা দেখে নেব, 2 নম্বর প্রশ্নটা। এবার 2 নম্বর প্রশ্নটা আছে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। তাহলে এটার সমাধান করব আমরা। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি কি, এটা পুরোটা একটা সূত্রে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটাও তাই করবো স্কোয়ার। আমরা আগেই সূত্র লিখে নিয়েছি, এগুলোর সূত্র কি? এটা আমরা প্রথমটাকে এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো, এই প্রথমটা এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
ওই সূত্র দিয়ে আমরা এটাকে করব। ওই সূত্র দিয়ে আমরা এটা ভেঙে নেব। তার মানে কি, প্রথমেরটির স্কোয়ার প্লাস আছে, এখানে প্লাস হবে, বাইরে থেকে 2 আসবে, তারপরে প্রথমেরটি দ্বিতীয়টি প্লাস দ্বিতীয়টির স্কোয়ার, প্লাস আছে প্লাস দেবো। ঠিক এটাকেও তাই করব, প্রথমেরটির স্কোয়ার প্লাস 2, প্রথমেরটি দ্বিতীয়টি প্লাস দ্বিতীয়টি স্কোয়ার সমান 6x প্লাস 47। 2x এর হোল স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4, x এর স্কোয়ার x স্কোয়ার, 2 2 4 একেই 4 প্লাস 4x, 1 এর স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, এটা হচ্ছে x স্কোয়ার, এটা 2 একে 2, x 2x প্লাস 1 সমান 6x প্লাস 47। নিচে 4টা এক্স স্কোয়ার, এখানে আরেকটা এক্স স্কোয়ার, তাহলে কটা হলো 5টা এক্স স্কোয়ার, এখানে 4টা এক্স, এখানে 2টো এক্স, তাহলে কটা হয়ে গেল প্লাস 6টা এক্স, এখানে 1 এখানে 1, একে একে 2 সমান এদিকে আছে 6x প্লাস 47, এদিকে 6x এদিকে 6x ক্যান্সেল, 5x স্কোয়ার সমান এদিকে আছে 47, এই দুইটা এদিকে যখন এদিকে মাইনাস করে দিলাম সমান এদিকে হচ্ছে কত 5x স্কোয়ার সমান এটা হচ্ছে 45। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 9 45, তার মানে x স্কোয়ার সমান 9, তাই x সমান প্লাস মাইনাস রুট 9 সমান x সমান প্লাস মাইনাস 3। এটি হলো। এবার হয়তো অনেকে বলতে পারে যে এখানে প্লাস মাইনাস নেওয়া হচ্ছে কেন, কারণ আমরা এক্স স্কোয়ার সমান ছিল 9, ঠিক আছে, তাহলে এক্স সমান আমরা কত লিখতে পারি এখানে 3, কিন্তু না প্লাস 3ও হতে পারে মাইনাস 3ও হতে পারে। যদি আমরা এক্সের জায়গাতে -3 বসাই, তার মানে কি ছিল এক্স স্কোয়ার, এখানে যদি -3 বসাই কত আসবে 3 3 9, মাইনাসে মাইনাসে মাইনাসের স্কোয়ার কি হয় প্লাস, 3 3 9। আবার ঠিক একইভাবে যদি আমরা এক্সের জায়গায় +3 বসাই তাহলে কত হবে 9, তাহলে -3 বসালেও 9 আসতে পারে, +3 বসালেও 9 আসতে পারে। এই 9টা কোনটার থেকে আসছে, প্লাসটার থেকে নাকি মাইনাসটা থেকে, সেই জন্য আমরা এই দুটাই ধরবো প্লাস মাইনাস, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা দেখবো যে x - 7 ইন্টু x - 9 ইজ ইকুয়াল টু 195। তাহলে আমরা আগে প্রশ্নটা লিখে নিই, এখানে x - 7 ইন্টু x - 9 ইজ ইকুয়াল টু 195। এটা দিয়ে গুণ, প্রথমে x স্কোয়ার দিয়ে আবার এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 9x, আর এটা দিয়ে এই -7টা দিয়ে যদি x এর সাথে গুণ করি কী হবে -7x, মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 সমান এদিকে হয়ে গেল 195। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার -9টা -7টা, তাহলে মাইনাস হয়ে গেল কটা 16টা এক্স প্লাস 63 সমান 1, এদিকে আমরা এটাকে মাইনাস করে নিয়ে নিই, ঠিক আছে, -95 সমান 0। তাহলে এদিকে দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার -16x প্লাস 63 মাইনাস 195, মাইনাসটা বেশি তাহলে মাইনাস চিহ্ন আসবে, থেকে কত বেশি 2 3 1 সমান 0। এরপরে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে গিয়ে এর মিডিল টার্ম হচ্ছে এই শেষেরটা, এর সামনের যে সহগটা, এই সহগটার সাথে গুণ করতে হবে। কত হবে গুণ করলে 132 একে 132, এটাকে এরপর আমরা এইভাবে ভেঙে যাব। ভাঙলে কত দিয়ে আমরা ভাঙবো এটাকে 3 দিয়ে যে করি 3 4 12, 3 4 12, আবার 4 দিয়ে করলে কত হবে 11। তার মানে এই দুটো, এই যে সংখ্যাগুলো আমরা উৎপাদকগুলো পেলাম, এগুলোকে এমনভাবে সাজাবো যাতে 16টা আসে, ঠিক আছে। তাহলে আমরা 3 2 6 আর 11 কত হলো 17 হয়ে যাচ্ছে, তাই তো, সরি 3 4 12 আর 11, এই 2 3 4টাকে আমরা ভেঙে দিচ্ছি 2 গুণিত 2 গুণিত 11,
তাহলে 11 দিয়ে 22 আর দিয়ে 6, 22 থেকে 6 বাদ দিলে আমরা 16 পাবো, তাই তো? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 6 মাইনাস 22 সমান মাইনাস 16। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 22x মাইনাস 132 সমান 0। এখানে কত ছিল? -16। এই -16টাকে আমরা এইভাবে ভেঙে দিলাম। কোথা থেকে পেলাম এটাকে? এই যে উৎপাদকগুলো ছিল সেইগুলোকে সাজিয়ে আমরা এটা করলাম, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস না করলে বোঝা যাবে না, কিছু প্র্যাকটিস করলে আস্তে আস্তে বোঝা যাবে, ঠিক আছে? যে এটা কীভাবে করতে হয়, এগুলো ক্লাসের 8-এর অঙ্ক, ঠিক আছে? এরপরে আমরা এটাকে এইখান থেকে দুটোর মধ্যে কি কেমন পাবো? এক্স। তাহলে এক্স নিয়ে নিলে এখানে একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখানে পড়ে থাকবে 6। এই দুটোর মধ্যে কি কমন পাবো? -22 কমন নেবো। -22 নিয়ে নিলে এখানে পড়ে থাকবে এক্স, মাইনাসটা কমন নিয়ে নিয়ে যেটা প্লাস হয়ে যাবে। 22 কত? 11 দিনে 22 কতই? 6 হয়েছিল 132 সমান 0। তাহলে আবার এখানেও x+6, এখানেও x+6, তাহলে এই x+6টা আমরা আবার কমন নিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে কি? শুধু x, আর এখানে এটা নিয়ে নিলে পড়ে থাকবে -22 সমান 0। তাহলে এখান থেকে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, দুটি উৎপাদকের গুণফল যদি 0 হয়, একটা একটা উৎপাদক আমরা 0 ধরে নিতে পারি। সরি, এটা 22। তাহলে এখান থেকে আমরা x সমান কত পাবো? -6, আর এইখান থেকে x সমান 22। x সমান -6 অথবা 22। এখানে আমাদের ক্লাস শেষ আজকের মতো। পরের দিন আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ।